পশ্চিমবঙ্গে একটার পর একটা ভয়ঙ্কর সমাজবিরোধী, হিংসাত্মক, অসাংবিধানিক, হৃদয় বিদারক ঘটনা ঘটে চলেছে। আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চাই, যেটা দেখলে আপনাদের মনে প্রশ্ন আসবে, এটা কি কোনো ধর্মের নীতি, আদর্শ হতে পারে? বাংলার খ্রিস্ট বিশ্বাসীরা দেখুন কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষেরা দেখুন কি হচ্ছে। আমরা কখনো ভাবিনি বাংলার মাটিতে এই রকম ধর্মীয় হিংসা দেখতে পাবো। ভাবতে অবাক লাগছে কি করে এরা এত উগ্র, হিংসাত্মক হতে পারে। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ ভালো কাজ আশা করছে, কিন্তু খ্রিস্টানদের সাথে দিনের পর দিন যেটা ঘটছে তা সত্যি নিন্দাজনক। বিভিন্ন জায়গায় রবিবারের উপাসনায় আক্রমণ করা হয়েছে, আর এখন ধর্মীয় প্রতিষ্ঠান, চার্চ ভাঙচুর করা হচ্ছে। একটি ধর্মনিরপেক্ষ দেশে এই রকম কাজ অত্যন্ত লজ্জাজনক ঘটনা। বন্ধুরা, এটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের অন্তর্গত সুভাষ গ্রামের ময়লা পোতার ঘটনা। চার্চটির নির্মাণ কাজ চলছিল, কিন্তু 5ই জুলাই রবিবার বিকেল 3টের সময় কিছু উগ্রপন্থী এই চার্চটি ভাঙচুরের অভিযান চালায়। আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু শুরু থেকে বলো না, মানে কবে এটা হয়েছে? এটা হয়েছে সানডে মানে হচ্ছে 5 তারিখ ছিল। তো আমি আর ওই ডিকন দুজন, আমার বাইক নিয়ে আমি গিয়েছি। যাওয়ার পরে দেখছি ওখানে অলরেডি পুলিশ চলে এসছে। পুলিশ কিন্তু প্রশাসনের সহায়তা নিয়ে কিন্তু চেষ্টা ভাঙে, মানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখছে? হ্যাঁ দেখছি, এবং কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, স্পটে যেতে দিচ্ছে। ওটা কারা করছিল? তারা কিছু বিজেপি ছেলেপেলেরা এসে দিয়ে, এবার আমরা গেলাম, আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে বললো না ওখানে স্পটে যাওয়া যাবে না, হ্যাঁ তোমরা বেরো। এটি অপ্রীতিকর, চাঞ্চল্যজনক ঘটনা। খ্রিস্ট ধর্মের ওপর আঘাত হানার পূর্ণ চেষ্টা চালানো হয়েছে। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, পুরোটাই সাংগঠনিক এবং পরিকল্পিত। আপনি দেখতে পাচ্ছেন কিছু ধর্মান্ধ আরএসএস কর্মীরা এই জঘন্য কাজটি করেছে। তারা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চার্চের উপর লাগানো ক্রুশগুলো ধাক্কা মেরে ভেঙে ফেলছে। এই রকম ঘটনা কয়জন মানুষ খুশি হবে বা ধিক্কার জানাবে জানি না, তবে আমরা বঙ্গীয় খ্রিস্ট সমাজের লোকেরা এর তীব্র নিন্দা জানাই। জানা গেছে বিশ্বাসীরা তারা একত্রিত হয়েছিল এবং এর বিরোধিতা করেছিল, তারা লড়েছিল। ওই সমস্ত দুষ্কৃতী মনোভাব সম্পন্ন মানুষের সাথে তারা পেরে উঠতে পারেনি। এটা কোনো সুস্থ সমাজের মানসিকতা হতে পারে না। ভারতের বিভিন্ন জায়গাগুলিতে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের সমর্থকরা এইসব ধর্মবিরোধী কাণ্ড ঘটিয়েছে। এখন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে খ্রিস্টানদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের ছবি ফুটে উঠছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে প্রশাসন নীরব থাকে। তাহলে খ্রিস্টানরা নির্যাতিত হলে, চার্চ আক্রমণ হলে পুলিশ প্রশাসন কোনো সাহায্য করবে না? এটা তো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের আইন কি এরকম হতে পারে? খ্রিস্টান মেজরিটি দেশে হিন্দুরা বিপদে নেই, কিন্তু হিন্দু মেজরিটি দেশে মাইনরিটি খ্রিস্টানরা বিপদে, আতঙ্কে আছে। খ্রিস্টানরা সুরক্ষিত নয়। আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ হলো নানা ভাষা, নানা মত, নানা ধর্মের মিলনস্থল। আমরা বলি বৈচিত্র্য মধ্যে ঐক্য। এটা কি সত্যি? আপনি কি সত্যি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি দেখতে পাচ্ছেন? যে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে, ভারতবর্ষ নাকি হিন্দুদের, শুধু হিন্দুদের, এখানে অন্য কারোর স্থান নেই, আর হিন্দুদের দেশেই নাকি হিন্দুরা বিপদে। তাই ধর্মের ঠিকাদারেরা ময়দানে নেমেছেন ধর্ম রক্ষা করতে। অন্য ধর্মকে আঘাত করে নিজের ধর্মকে তারা রক্ষা করবে। সংবিধান প্রত্যেক নাগরিককে শান্তিপূর্ণভাবে নিজের ধর্ম পালন, প্রচার এবং অনুসরণের স্বাধীনতা প্রদান করেছে। শান্তিপূর্ণভাবে নিজের ধর্ম পালন করার জন্য কেন কোনো সম্প্রদায়কে সহিংসতার শিকার হতে হবে? আমরা প্রশাসন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হোক।
এবং দায়ীদের চিহ্নিত করা হোক এবং আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এই রকম কর্মকাণ্ড না ঘটে। ধর্মীয় স্বাধীনতা ভারতের সংবিধান প্রদত্ত একটি মৌলিক অধিকার। প্রত্যেক সম্প্রদায়ের ভয় ও ভীতি ছাড়াই শান্তিপূর্ণভাবে উপাসনা করার অধিকার রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাই, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের ব্যবস্থা করুন এবং নিশ্চিত করুন যেন আগামী দিনে এই রকম ঘটনা না হয়। সমাজে ভয়, সাম্প্রদায়িক হিংসা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা কোনো সুস্থ গণতন্ত্রের পরিচয় নয়। আমি খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেদের বলতে চাই, আপনারা প্রার্থনার সাথে সাথে প্রতিবাদ করতে শিখুন। যদি আজ চুপ থাকেন, আপনি তাদের প্রশ্রয় দেবেন এবং পরে ওই বিপদ আপনার ওপর নেমে আসবে। আমরা কারোর ওপর হিংসা করি না, কোনো সম্প্রদায়ের বিশ্বাসকে আঘাত করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে নিজের ধর্ম পালন করতে চাই। চার্চ হলো প্রার্থনার স্থান। চার্চের ভেতরে কোনো অসামাজিক কাজ হয় না, কোনো রাজনৈতিক কাজ হয় না। চার্চে আমরা প্রার্থনা করি, আর সেই প্রার্থনার জায়গা আজ সুরক্ষিত নয়। রাজপুর সোনারপুর পৌরসভায় 15 নম্বর ওয়ার্ড, আর এই 15 নম্বর ওয়ার্ডেই খ্রিস্টানদের ধর্মপ্রচারকে কেন্দ্র করে বিশাল উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, লোকজন জড়ো হয়েছে। তো চলুন সেই ঘটনা চোখের সামনে তুলে ধরছি। সেখানে আমার কোনো বক্তব্য থাকবে না, জনগণেরই শুধু বক্তব্য থাকবে। চলুন।
আমি ছোটবেলা থেকে এনাদের সাথে মানুষ হয়েছি, আমার কথাটা শেষ করতে দেবেন। আপনাদের যেহেতু প্রবলেম, আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনাদের একটা প্রবলেম হচ্ছে যে আপনারা চারটা যখন এটা হচ্ছে তখন থেকে দিন কেন, তখন আপনারা ভেঙে দেন কেন, তখন ভেঙে দেন। আমরা এখান থেকে চলে যাবো। কি বলবো বলুন? এখানে কার পারমিশনে কি করতে সেগুলো অবশ্যই যায় দাদা, থাকা যায় দাদা, আমার কথা বলো দাদা, আমার